2023 সালের ক্লাস 11-এর সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমাদের এই স্পেশাল ভিডিও। তোমাদের জন্য এই প্রশ্নপত্রে থাকা সংক্ষিপ্ত প্রশ্নগুলিকে সমাধান করে দিয়েছেন বিশিষ্ট লেখক এবং সাবজেক্ট এক্সপার্ট মাননীয় দেবদাস বিশ্বাস স্যার। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি প্রশ্নে। ব্রাহ্মণের নাম কি ছিল? উত্তর হবে বি, দ্রোণ। পরে একটি লাইন দিয়ে বলা হয়েছে কার উক্তি? এটার উত্তর হবে সি, পিশাচ। এটি কোন শ্রেণীর গদ্য কাব্য? 3 দাগের প্রশ্ন, উত্তর হবে আখ্যায়িকা। মালবরাজের নাম কি ছিল? উত্তর হবে বি, মানসার। এবার পদ্যাংশ অংশের শর্ট কোশ্চেন, বিষ্ণুর প্রথম অবতার কে ছিল? বি, মৎস্য অবতার। যেহেতু আমি সংস্কৃত শিক্ষক নই, তাই কোথাও যদি আমার উচ্চারণে ত্রুটি হয় আমি কিন্তু ক্ষমা চেয়ে নিলাম। পরের প্রশ্ন 6 দাগ, বলা হয়েছে গীত গোবিন্দমের প্রথম স্বর্গের নাম কি? উত্তর হবে সি, শ্যামদামোদর। ধনপতি কে? উত্তর এ, কুবের। একটা শব্দ দিয়ে বলা হয়েছে, এর অর্থ কি? উত্তর হবে যক্ষ, অপশান এ। পরের প্রশ্ন, উল্লেখিত বছরটি কি? এখানে উত্তর হবে অপশান বি, 1881। এটি কোন ধরনের নাটক? নাট্যাংশ থেকে আর কি প্রশ্ন রয়েছে, তোমরা প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। উত্তর বি, জীবনীমূলক নাটক। রামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়? এখানে উত্তর হবে সি, কোটি সূর্যের সঙ্গে তুলনীয়। মাতো বলে যে লাইনটা রয়েছে কে বলেছেন? এখানে উত্তর হবে সি, রামকৃষ্ণ। চলে যাব পরের প্রশ্নে, নিরুক্ত কার রচনা? যাস্কের রচনা। 14 দাগের প্রশ্ন, বৈদিক ছন্দসূত্রের রচয়িতাকে? উত্তর হবে পিঙ্গল। আর অষ্টাধ্যায়ী কার রচনা? পাণিনির। আর এবার এসএ কিউ দেখো, স্যার কিন্তু তোমাদের জন্য এসএ কিউ এর উত্তর লিখে দিয়েছেন। আমি যেহেতু সংস্কৃত জানি না, পড়তেও পারি না, তাই পড়ছি না। তোমরা স্ক্রিনের ওপর উত্তরগুলো দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে লেখা, একটু জুম করে দেখে নিও। পরপর স্যার এসএ কিউ, গ্রামার আর কি ব্যাকরণ অংশ সবটাই সমাধান করে দিয়েছেন। তোমরা প্রয়োজন অনুসারে ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো, পুরোটাই তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। আর স্যার তোমাদের যে সাজেশান দিয়েছিলেন বড় প্রশ্নের, সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই কমন এসেছে। আর তোমরা জেনে আনন্দিত হবে, স্যারের লেখা উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশান বই থেকে সংস্কৃতের শর্ট, ব্রড অথবা সহ A to Z সব কমন। এখন তোমরা ব্যাকরণগুলো দেখে নিচ্ছ, সন্ধি, সন্ধি করো, সন্ধি বিচ্ছেদ করো, শব্দরূপ লেখো, ধাতুরূপ লেখো, সবগুলো স্যার করে দিয়েছেন। তো এই হচ্ছে উত্তর। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের এবং আগামীবার যারা 11-এর ফাইনাল পরীক্ষা দেবে প্রত্যেকের অনেক কাজে আসবে। সবটার উত্তর দেখে নাও। তোমাদের কোনো উত্তরের দরকার হলে সেখানে পজ করে ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। এবার কারক বিভক্তি নির্ণয়ের অংশ রয়েছে, পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। 15 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, উত্তরগুলো স্যার পাশে লিখে দিয়েছেন। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল বলে মনে হয়েছে। এই হচ্ছে উত্তরগুলো তোমরা স্ক্রিনশট করেও রেখে দিতে পারো। তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।